তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগ। সাত সকালে ভোরবেলা ব্লগ স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ফ্যাগ লোটা কম্বল সব নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি অনেক দিন পর, আজকে আবার কাজে জয়েন করলাম। কোন কাজ তোমরা সবাই জানো, ইভেন্টের কাজ করি আমি। তো বহুদিন পর আবার যাচ্ছি ইভেন্টের কাজে। তো যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো হাওড়া থেকে আবার ট্রেন আছে। এখন বাজে 5:30। 5:30টার সময় আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে স্টেশনে চুচুড়া দিয়ে। এখান থেকে যাবো হাওড়া থেকে আবার আমাদের ট্রেন আছে পুরুলিয়ার। তো চলো, ভাবলাম এতদিন পরে যাচ্ছি একটু বাইরে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই রাস্তার মাঝখান থেকেই ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও। অনেকদিন তোমাদের সাথেও কথা হয় না, তোমরাও ভিডিও দেখতে পারো না, নানান রকম প্রবলেম, নানান রকম ঝুটঝামেলার মধ্যে ছিলাম। যার জন্য চলো এখান থেকে স্টার্ট করলাম। পুরুলিয়ার যতটুকু কাজের মধ্যে সময় পাবো ততটুকু ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ছোটো বড় আদৌ পারবো কিনা তার কোনো ঠিক নেই, তাও স্টার্ট করলাম। ভাবলাম ইন্ট্রোটা দিয়েই রাখি। তো চলো যাই স্টেশনে, ট্রেন আছে কটায় তারপর দেখি। দেখো সঙ্গে দেখো কি ঠান্ডা, ডবল সব জামা প্যান্ট পরেছি, প্রচণ্ড ঠান্ডা। কুয়াশা দেখো, চারদিক কুয়াশায় ভরপুর। চলো যাওয়া যাক স্টেশন। শুনশান রাস্তা, পুরো ফাঁকা রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একা। এত ভীতু মেয়ে আমি, একা শুতে ভয় পাই, অন্ধকার ভয় পাই, সেই ভোরবেলা একা এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। কোথাও কেউ নেই, দেখো চারদিকে কুয়াশা আর কুয়াশা। এটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে একদম চুচুড়া স্টেশনের সোজা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমাদের চুচুড়া স্টেশন যাওয়া যায়। এই রাস্তাটা দিয়েও তোমরা যারা আমার বাড়ি আসতে চাও সোজা আমার বাড়ি আসতে পারো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে একটা ফ্ল্যাটের বিল্ডিং। তো এসছি আমি চুচুড়া স্টেশন। এখন আমি যাবো এটিএমে টাকা তুলতে, দেখি টাকা তোলা যায় নাকি। টাকা তোলা হয়ে গেছে, বেশি তুলিনি, 100 টাকাই তুললাম, কারণ ট্রেনের টিকিট কাটতে হবে। আর দেখি কটায় ট্রেন আছে, চলো টিকিটটা কেটে নিই। স্টেশনে চলে এসেছি আমি, এত কুয়াশা আজকে। তো ফাইনালি আমার টিকিট কাটা কমপ্লিট। হাওড়া পর্যন্তই টিকিটটা আমাদের কাটতে হবে, হাওড়া থেকে আমাদের টিকিট কাটতে হবে না যদিও। তো যাই, হাওড়া থেকে আরও কয়েকটা মেয়ে আসবে, ওদের সাথে একসাথে আমরা তারপর ট্রেন ধরবো। আজকে ভালো ঠান্ডা আছে, ভালো কুয়াশা, চারদিকে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো অন্ধকার। তো ওয়েট করি। 6:28 একটা ট্রেন আছে, আবার 6:37 একটা ট্রেন আছে। 6:28 ট্রেন। আমি তো টিকিটটা পরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস, প্রচণ্ড ঠান্ডা। একা জার্নি করছি অনেকদিন পর, মজা লাগছে। আর একটু ভয় লাগছে, টেনশন হচ্ছে। নো প্রবলেম, অল ইজ ওয়েল। তো গাইস, সকাল থেকে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন বসে আছি আসানসোল স্টেশন, দেখতে পাচ্ছ। 1:30টায় আসবে আমাদের পুরুলিয়ার ট্রেন, তারপর 1:30টার সময় যাব পুরুলিয়া। কখন নামবো গিয়েই আবার কাজে ঢুকে করতে হবে। আর এই যে এনারা আছে আমার সাথে। চলো, ট্রেন আসবে আবার 1:30টার সময়, ট্রেনের জন্য ওয়েট করছি। খিদে পেয়ে গেছে প্রচুর, কখন পৌঁছাবো কি জানি, বিরক্ত লাগছে। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। এবার আর কিছুক্ষণ পরেই নামবো পুরুলিয়ায়। তো আজকে আসার সময় একদম সিট খালি পাইনি। এখন এই ট্রেনটায় 3টে ট্রেন পাল্টাতে হয়েছে টোটাল, এই ট্রেনটায় জায়গা পেয়েছি একদম ফাঁকা। তো এখন যাবো শুতে। আর এরা কী করছে দেখবি, তোদের দেখাবো, আমার ইউটিউব চ্যানেল আছে। এরা দেখো সব বাঙ্কারে উঠে পড়েছে, ওই একজন, এই একজন আর ওই একজন। তো আমরা 4টে মেয়ে আছি। এবার যাবো, কাজ করবো, আনন্দ হবে, তাই মজা লাগে একদিকে এই কাজে। সবার সাথে নতুন মানুষের সাথে পরিচয় হয়। চলো গিয়ে কোথায় যাই না, পরে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা নেমে পড়েছি পুরুলিয়া স্টেশনে। এবার যাব আমাদের হোটেলের রুমে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, খিদেও পেয়ে গেছে। দিয়ে আবার 6টার মধ্যে রেডি হয়ে আবার স্পটে যেতে হবে কাজে। তো দেখো মেয়েদের তো দেখিয়েছি, রুমে গিয়ে তারপর ওদের দেখাবো। এখন সব টায়ার্ড, তাই কাউকে দেখাতে পারছি না। চলো যাওয়া যাক। পুরুলিয়া স্টেশন, লেখাটা কোথায়, লেখাটাই তো দেখতে পাচ্ছি না পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া
স্টেশন লেখাটা একটু ফটো তুলতে পারলাম না। আমাদের দিয়েছিল হেভি রুম, কিন্তু ভূত ছিল। ভূত ছিল? ভূত ছিল? বলছি তোদের দাঁড়া, ভিডিওটা দেখাবো কোন হোটেলটায় ছিলাম। এই তো একটু হাই হাত দে। ব্লক করো না। তো গাইস আসলাম রুমে, খুবই ফালতু একটা রুম দিয়েছে আমাদের। রুমটা আমাদের একদম পছন্দ হয় না, একদম ছোটো রুম, আয়না নেই, এই নেই সেই নেই, কিচ্ছু নেই। কী করবো কি জানি, এতজন মেয়ে একটা রুম দিয়েছে 7 জন মেয়ে, তো রাগ লেগে যাচ্ছে। যাই হোক ছাড়ো। তো গাইজ আমরা হয়ে গেছি রেডি, দেখতেই পাচ্ছ যে আমাদের গাড়িও চলে এসছে নিতে। এখন যাবো আমরা স্পটে কাজ করতে। এই দেখো আরও দুজন আসছে রেডি হয়ে। তো দুজন ওয়েলকামে আছি, যার জন্য শাড়ি পরেছে, আর আমরা অন্য কাজে আছি সার্ভিসে, যার জন্য চলো চাপো সব যাই আমরা কাজ করতে, আবার পরে দেখা হবে। টাটা। ঢোক ঢোক ঢোক। নিয়ে নি ক্লিপ सर्विस मॉकटेल के लिख रहा है। हेलो ভিডিওতে দেখতে জানিস তুই, ব্লগটা এডিট করে তো যখন ছাড়বো দেখবি নিজেদের কি সুন্দর দেখতে লাগবে। কি ভালো কোয়ালিটি দিচ্ছে আমার ফোনটা, মজা পাইছি। নাকি খাবো না, এই ইলিশটা নিয়ে আসতে পার, ভিডিওটা করে নি। এটা ইলিশ, ওই জন্য বলছি খা, বলো ওর আগের চলে খাচ্ছেই না। ইয়া ইয়া টুপি পরে রয়েছিলেন। হাই গাইস, বন্ধ করি। হাই গাইস, এখন বাজে 5টা ভোরবেলা। এখন আমরা যাব বাড়ি পুরুলিয়া থেকে, কিন্তু আমাদের কারো ঘুম ভাঙছিল না। অনেক কষ্টের সহিত আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়েছি বাড়ির পথে। বাড়িতে যেতেই হবে, সংসার ধর্ম কারো বয়ফ্রেন্ড সব পড়ে আছে বাড়িতে, তাই বাড়িতে যেতেই হবে। চলো যা যাক স্টেশনে, ট্রেনটা ধরতে পারিনি। তো গাইস চলে এসেছি, এই যে এই পুরুলিয়া লেখাটা খুঁজছিলাম আমি ফটো তুলো বলে। এখন এই যে আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমি সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে, আমি যাই, নাহলে আমি বাড়ি যেতে পারবো না। চলো তোমাদের পুরুলিয়া স্টেশনটা একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই। চো 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 চো। ই মা, ড্যাং 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 ড্যাং। দেখি আমার ভিডিওটা দেখি। এই হলো পুরুলিয়া স্টেশন গাইস।
গাইস যেহেতু অনেক ভোরবেলা বাড়ি ফিরছিলাম, আমাদের একদিনের কাজ ছিল, তো কাজ বাজ করে বাড়ি ফিরছিলাম, আমার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছিলো, যার জন্য ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতেও পারিনি, আর সব ভিডিও ক্লিপগুলোতে ভালো করে কথাও বলতে পারিনি। তো শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, তাই ক্লিপ না নেওয়ার জন্য লাস্টে এই ভিডিওটাতে আমি একটু লাস্টের দিকে ভয়েস দিয়ে দিলাম। তো এইভাবেই আমি ইভেন্টের কাজ করি, অনেকেই বদনাম দেয় আমি ইভেন্টের কাজে গিয়ে এই করি সেই করি, তো না, আমরা ইভেন্টের কাজে এইভাবেই মেয়েরা যায়, ফুল সিকিউরিটিতে থাকে, আমাদের ইভেন্টের কাজে প্রচুর ডিসিপ্লিন থাকে, কোনো খারাপ কাজ হয় না, এইভাবেই আমরা কাজ করি।